ঋণ জালিয়াতি, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সাবেক মন্ত্রী থেকে শুরু করে যত মানুষের বিরুদ্ধে উঠেছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এস আলম গ্রুপ। গেল কয়েক বছরে প্রতিষ্ঠানটি অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ১ লাখ কোটি টাকার ঋণ নিয়েছে, যার বেশিরভাগ অংশই পাচার করা হয়েছে বিদেশে। তবে এবার বেরিয়ে এলো এস আলম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের ভেলকিবাজি। বাস্তবে সেখান থেকে লোপাট হয়েছে ২,০০০ কোটি টাকারও বেশি অর্থ। অথচ অডিট প্রতিবেদনে দেখা গেছে ব্যাংকটি ওই সময় লাভ করেছে ১২৮ কোটি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এক অডিট প্রতিবেদনে চাঞ্চল্যকর এই জালিয়াতির তথ্য উঠে এসেছে, যেখানে দেখা গেছে গ্লোবাল ইসলামী ব্যাংক প্রকৃতপক্ষে ২,২৫৯ কোটি টাকার বিশাল লোকসান দিলেও ব্যাংকটির ব্যালেন্স শিট বা স্থিতিপত্রে কারসাজির মাধ্যমে দেখিয়েছে ১২৮ কোটি টাকার মুনাফা। এই প্রতারণাকে আরও গভীর করেছে ব্যাংকটির ৫% নগদ এবং ৫% স্টক ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত। যদি এই ঘোষণা অনুমোদিত হতো তাহলে এই ভুয়া ১২৮ কোটি টাকার তথাকথিত মুনাফা মূলত বিতরণ করা হতো এস আলম, তার পরিবার এবং সহযোগীদের সঙ্গে যুক্ত শেয়ার হোল্ডারদের মধ্যে। এই আর্থিক ভেলকিবাজির জন্য ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদ অত্যন্ত পরিকল্পিতভাবে উইন্ডো ড্রেজিংয়ের আশ্রয় নেন। তারা ব্যাংকটির বিপুল পরিমাণ মন্দ ঋণ গোপন করে, যা প্রভিশনিংয়ের বাধ্যবাধকতা এড়াতে ও কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখাতে করা হয়েছিল। ২০২৪ সালের ৮ আগস্ট ব্যাংকের নির্ধারিত বার্ষিক সাধারণ সভায় এই জালিয়াতিপূর্ণ হিসেব অনুমোদনের কথাও ছিল, যেটি আর অনুষ্ঠিত হয়নি। সভাটি বাতিল করা হয় ঠিক ৩ দিন আগে, ৫ আগস্ট, যেদিন ছাত্র জনতার ঐতিহাসিক এক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। লীগের এই রাজনৈতিক বিপর্যয় অজান্তে হলেও সেই ১২৮ কোটি টাকার ভুয়া মুনাফা বিতরণকে ঠেকিয়ে দেয়। না হলে এই অর্থ মূলত এই ভাওতাবাজির নেপথ্য কুশীলবদের পকেটেই যাওয়ার কথা ছিল। গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এই কেলেঙ্কারি প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, ২০২৩ সালে ব্যাংকটি তাদের খেলাপি ঋণ ৩%-ও কম দেখিয়েছিল, অথচ প্রকৃত এনপিএলের হার ছিল অনেক বেশি। ২০২৪ সালে তা ২৭ থেকে ৯০% পৌঁছেছে। বিপুল এই পার্থক্যই বলে দেয় কিভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি ব্যাংককে চটকদার বার্ষিক প্রতিবেদনের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২৩ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন যাচাইকারী অডিট প্রতিষ্ঠান শফিক বসাক অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এখন বিতর্কের মূল কেন্দ্রে। ব্যাংকিং ও পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ওই হিসাবে স্বাক্ষরকারী অডিটর সহ সব পক্ষের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এস আলমের গ্লোবাল ইসলামী ব্যাংকের লোকসানকে মুনাফা দেখানো নিয়ে এই প্রতিবেদনটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারেক আহমেদ, কালবেলা।